তোর মা আর আমি দুজনে দাঁড়িয়ে থেকে রোজ এই ঘর পরিষ্কার করাতাম। বাবা তো সারাক্ষণই সমু সমু করতেন। বাড়িতে কেউ এলেই ভাবতেন তুমি এসেছো দাদা। আর আমিও তো খুব একটা বেশি কিছু জানি না, তবে মাঝে মাঝেই দেখতাম যে মা এই ঘরে এসে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। আহা, আবার কেন এইসব কথাবার্তা? এখন কান্নাকাটির কথাবার্তা আর ভালো লাগে? এতদিন বাদে ছেলেটা নিজের ইচ্ছে ঘরে ফিরে এসেছে। এখন আমরা আনন্দেই বাকি জীবনটা কাটাবো, শুধু আনন্দ করব। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে আনন্দ করে বাঁচবো। ওই দেখো আরেকজন আল্লাদি ঠাম্মার কোলে শুয়ে আদর খেয়ে যাচ্ছে। খাবেই তো, ভাবা যায় এতদিন ঘরের মেয়ে ভাড়াটে হয়েছিল। তোমাদের আর কি দোষ বলো? আমি তো বাধ্য হয়েছিলাম নিজের পরিচয় গোপন করতে। তার মানে তুমি প্রথম থেকেই জানতে যে এটা তোমার দাদুর বাড়ি? না কাকিমণি, পরে জেনেছি। তখন তোমাদের কাছ থেকে পরিচয় গোপন করে লুকিয়ে থাকতে খুব কষ্ট হতো। তাই আমি ভাবতাম, জানো, তোমার কিসের এত টান এ বাড়ির উপর, কিসের এত মায়া? আমার চোখও ভুল দেখেনি। বারবার মনে হতো ওর মুখে এত মায়া কেন, ওকে দেখলে কেন এত আপন মনে হয়। তুমি কিন্তু ভারী অন্যায় করেছো মেয়ে। তোমার জন্য আমাদের অত ভালো নাচ জামাই শ্বশুর বাড়িতে জামাই আদর না পেয়ে ভাড়াটের মতো থেকেছে। ইস, ভাবতেই আমার সংকোচ হচ্ছে। এবার আসো, দু কথা দেব শুনিয়ে। সে কি কথা মা? নাচ জামাইও আদর পাবে না? তাহলে কি করে হবে? আচ্ছা সত্যি তো, ঝিলিক তো এখানে, সে কোথায়? ভালো মানুষের যে লোক ঠকাতে তোমার লজ্জা করে না? এদের কাছে যতই ভালো সাজো না কেন, তোমার আসল চেহারাটা কি সেটা আমি জানি। মিথ্যে দয়া মায়া দেখিয়ে মোহন সাজার অভ্যেসটা তোমার অনেক পুরনো। বাজে কথা বলো না মোহিনী। আমি কোনোদিন কারোর প্রতি অন্যায় করিনি, তোমার প্রতিও নয়। তুমি তোমার নিজের স্বভাবে নিজের জায়গাটা হারিয়েছ। এখন যা করেছো তুমি দয়ারও যোগ্য নয়। চাই না তো, আমি কারো দয়া চাই না। সে তো বটেই, তোমার তো খালি টাকা চাই। পেয়েছো তো টাকা, আবার ফিরে এলে কেন? নাটক করো না, হ্যাঁ একদম নাটক করো না। তুমি আমায় টাকা দিয়েছো? হ্যাঁ, ব্যাগের মধ্যে কতগুলো হাবি যাবি সব ভরে তোমাকে টাকা দেওয়া হয়েছে না? এগুলো মোহিনী, বাজে কথা বলো না। এ কাজ আমি করিনি, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি? তাহলে এগুলো কি? কিন্তু আমি তো সরি বাবা। কাজটা আমিই করেছি। এত কিছুর মধ্যে তোমার বলার সুযোগ হয়নি। রিক, তার মানে তুই? হ্যাঁ, আমি বাবার অজান্তে অনেক আগেই ব্যাগ থেকে টাকাগুলো আমি অন্য একটা ব্যাগে সরিয়ে রেখেছিলাম। কারণ টাকাগুলো তোমার প্রাপ্য নয়। তুমি ইচ্ছে করে অন্যায়ভাবে ঠকিয়ে দাদু ভাইয়ের কাছ থেকে এই বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছো, তাই না? তাই টাকা নয়, তোমার সাজা প্রাপ্য। একদম বাজে কথা বলবি না, আমিও দেখে নেবো কে কাকে সাজা দেয়।
সে তুমি দেখতেই পারো, একদম দেখতে পারো, কিন্তু এটা ভুলে যেও না তোমার অনেক অন্যায়, অনেক কুকর্মের হিসেব আমার কাছেও রয়েছে, আর সেই সেই তালিকাটা অনেকটা বড়। সেটা দেখালে না কোনো সাজাই কম পড়বে না। এখনো সময় আছে মামুনি, নিজের ভুল স্বীকার করে এসব থেকে বেরিয়ে এসো। আমরা কেউ তোমার পর নই। এই বাড়ির সবকিছু যেমন বাবার, তেমন তেমন সবকিছুর উপর তোমারও অধিকার আছে। আর তাই তো একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। সবাই মিলে আমাকে দয়া দেখাচ্ছ না? আমি কারো কোনো দয়া চাই না। মনে রাখো, এই টাকার 1 টাকা কম হলেও আমি ছাড়বো না। আমি পুরোটা আদায় করে ছাড়বো। পুরো টাকা? আমিও তোমায় কথা দিচ্ছি, বাবাকে একটা পয়সা তোমায় দিতে দেবো না। ক্লিয়ার? আমি কোনো কথা শুনতে চাই না প্রতিমা। এত বড় অন্যায়টা পরি করে কি করে? সাহস হলো কি করে? রাজ না হয় স্মৃতি হারিয়ে সবকিছু না বুঝে করে ফেলেছে, কিন্তু পরি জেনে বুঝে এই অন্যায়টাও করলো ঝিলিকের সঙ্গে। সমরেশ, তুমি আগে পুরোটা শোনো, আমাকে বলতে দাও। আমার কিচ্ছু শোনবার দরকার নেই। পরি একটা অচেনা অজানা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে আমি মেয়ের স্থান দিয়েছিলাম, তার প্রতিদানে এই দিল। আমি এক্ষুনি যাচ্ছি পরির কাছে। গঙ্গা সেজে থাকা আমি বার করছি। সমরেশ দাঁড়াও, আমার কথাটা শোনো। তুমি কি আগে পুরোটা শুনে যাও। কি হয়েছে বাবা? ঝিলিক, নিজের জীবনের এত বড় আঘাত, এত সর্বনাশ সামলে তুই আমাদের এই বাড়ির প্রত্যেককে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছিস। কি করে পারিস মা? আমি সমরেশকে পরির ব্যাপারে সব কথা বলছিলাম। সমরেশ কিছু শুনতেই চাইছে না, তার আগেই কথা বলছে। আর কিচ্ছু বলবার দরকার নেই। ঝিলিক, তুই চল তো আমার সাথে, চল পরির কাছে। ও কি করে তোর সঙ্গে এইরকম বেইমানি করতে পারে আমায় জানতে হবে। দরকার হলে আমি কোর্টে যাব, ছেড়ে দেবো না ওকে। বাবা, পরির কোনো দোষ নেই, তুমি ওকে কিছু বলো না। কি? আমি আমার সমস্ত অধিকার ছেড়ে আমার স্বামী, সন্তান সবাইকে ওকে দিয়ে দিয়েছি। তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ জানি বাবা। না জানিস না, জানলে এ কথা বলতে পারতিস না। এটা হয় না ঝিলিক, হতে পারে না। এটাই হয়েছে। আচ্ছা মানলাম তুই দিয়েছিস, কিন্তু ওইবার স্বার্থপরের মতো গ্রহণ করে কি করে? লজ্জা করে না ওর? তোর কথা ভাবলো না একবারও? সারাটা জীবন অন্যের স্বামী সন্তান নিয়ে বাঁচবে ও? ও যা সত্যি বেশি দিন বাঁচবে না বাবা। কি বললি? পরির জীবনে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ওর ক্যান্সার ধরা পড়েছে। আমি বুঝতে পেরেছি ও নানান পরিস্থিতির কারণে তিতলিকে বাঁচাতে এই কাজগুলো করতে বাধ্য হয়েছে। ও না তিতলিকে খুব ভালো আছে জানো তো, আর রাজও খুব ভালো আছে। আর ওরা দুজনেই না তিতলির জন্য একদম পাগল। তিতলিকে চোখে আর। চমৎকার চমৎকার ঝিলিক, প্রতিমার সঙ্গে থেকে থেকে তুই সত্যিকারের বড় মানুষ হয়েছিস মা।